ওদের বাড়ির পেছনের দরজায় ধাক্কা দিয়ে ঢুকে আসলো ছোট্ট চেহারার কমল। চোখ কচলে বিমল তাকালো ওর দিকে। অবাক দৃষ্টিতে দেখল হরিহরের গুন্ডা বাহিনী আর সুধা। বিমল বলল, কমল। বিমলের কথায় পাত্তা না দিয়ে কমল এগিয়ে যায় হরিহরের গুন্ডাদের দিকে। শুধু বলে উঠল, আমি থাকতে তোদের কিছু হবে না বিমল। হার হিম হরা। মা, বাবা যখন মরে গেল তোমার জন্য কিছু রেখে গেল না কেন? ক্লাস 8-এর বিমল সরল মনে এই প্রশ্নটা করেছিল। সুধার কাছে এর কোনো উত্তর ছিল না। সুধা শুধু বলেছিল, সবার কপাল তো একরকম হয় না রে বিমল, আমার কপালে এই লেখা ছিল, তাই আজ এই দশা। যাক, যা গেছে তা নিয়ে আর ভেবে কি হবে। শোন, তুই মন দিয়ে পড়াশুনো কর, বড় হ, আর মনে রাখিস মায়ের কিন্তু তুই ছাড়া আর কেউ নেই রে। কি বা করবে সুধা? এতটুকু ছেলেকে তো আর বলা যায় না যে ওর বাবা ছিল লম্পট। খারাপ পাড়ায় যাওয়ার অভ্যাস, মদ, জুয়া কিছুই বাকি ছিল না। শেষে ওই মদের ঘড়ি গাড়ি চাপা পড়ে মরল আর ভাসিয়ে দিয়ে গেল একটা গোটা সংসার। ভেবে দীর্ঘশ্বাস পড়ে সুধার। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেয়। বিমল ঘুমিয়ে পড়ে। শুধু ঘুম আসে না সুধার একার। এত কিছু না বুঝলেও বিমল বোঝে যে ওর বাবা একেবারেই ভালো লোক ছিল না। মাকে কষ্ট দিত, এটা বোঝে, আর মায়ের কথাটা যেন ওর কানে বাজতে থাকে। ও মনে মনে ভাবে যে একদিন বড় হয়ে মায়ের সমস্ত কষ্ট ও দুঃখ দূর করবে নিজে একা হাতে। বিমলদের বাড়ি বনগাঁ লাইনের দত্তপুকুর স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরের একটি গ্রামে। বিমল সেখানকার হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে। সুধা বাড়ি বাড়ি কাজ করে আর বিকেলে একটা ছোট্ট চায়ের দোকান চালায় বড় রাস্তার ধারে। বিমলের ভারী দুঃখ হয় মায়ের এই অবস্থা দেখে। মা বাড়ি না থাকলে পড়াশোনা সেরে বিমল গ্রামের এদিক ওদিক, নদীর পাড়, মাইতিদের আমবাগান, জমিদার বাড়ির পেছনের পুকুর ধার ধরে গজিয়ে ওঠা অগোছালো ঝোপ জঙ্গলের মধ্যে হেঁটে বেড়ায়। বিমলের কোনো বন্ধু নেই, তাই গ্রামের গাছ, পুকুরের পাশের ওই ফিঙে পাখি বা ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসা কাঠবেড়ালির সঙ্গেই তার বন্ধুত্ব। এমনই একদিন হাঁটতে হাঁটতে বিমল দেখল দূরে ভাঙা মন্দিরের পিছনে তুলসী তলার গোড়ায় ঠিক ওর মতো বয়সেরই একটা ছেলে বসে বসে এক মনে মাটিতে আঁকিবুঁকি কাটছে। বিমল এগিয়ে গেল। ছেলেটাকে দেখে বিমলের মনে হলো যে ছেলেটাও যেন ওর মতো। বোধহয় ওরও কোনো বন্ধু নেই, হয়তো ওর কোনো সঙ্গীও নেই। এগিয়ে গিয়ে বিমল ডাকল, এই। ছেলেটা ফিরে তাকালো। বিমল বলল, তোর নাম কি? ছেলেটা কথার কোনো উত্তর দিল না। বিমল আবার বলল, কিরে, নাম বলছিস না কেন? ছেলেটা এবার না তাকিয়েই বলল, কমল। আরে, আমার নাম বিমল আর তোর নাম কমল। বন্ধু হবি? আমার বন্ধু হয়ে তোমার কি লাভ? লাভ? লাভ ক্ষতি দেখে কেউ বন্ধুত্ব করে নাকি? হেসে ফেলল কমল কথাটা শুনে। সেদিন থেকেই ওদের মধ্যে একটা আশ্চর্য বন্ধুত্ব গড়ে উঠল। কমল কথায় কথায় একদিন জিজ্ঞাসা করল, সারাদিন তুই মুখটা এরকম বেজার করে রাখিস কেন? এমন দুঃখী লোক আমি কখনো দেখিনি ভাই। বিমল কথায় কথায় সেদিন সবটাই বলে দিল যে কিভাবে ওদের বাবা ওদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেছে। মায়ের কথা বলতে গিয়ে বিমলের চোখে জল আসলো। বিমল বলল, মায়ের বড় কষ্ট জানিস তো, সারাদিন কত খাটাখাটনি করে, তারপরেও সবসময় ভালো করে খেতে পায় না,
আমার জন্য রাখতে রাখতেই খাবার শেষ হয়ে যায়। আমি জানি মা আমাকে খাইয়ে জল খেয়ে শুয়ে পড়ে। আমি তো ছোট, আমি তাই কিছু বলতেও পারি না। কমল বলল, শোন, এরপর যদি দেখিস কোনোদিন বাড়িতে খাবার নেই, আমাকে বলবি, আমি তোদের খাবার এনে দেবো। মাকে কখনো খিদে পেটে থাকতে দিবি না, বুঝেছিস? কমলের কথা শুনে বিমলের খুব ভালো লাগলো। মনে হয় এতদিন পর একটা বন্ধু হলো, মনের মতো, যে ওদের কষ্ট দেখে হাসে না, ঠাট্টা করে না, বরং ওদের কষ্টটা বুঝতে পারে। বিমল বলল, একদিন আমার বাড়িতে চল, মায়ের সাথে আলাপ হলে মা খুব খুশি হবে। না 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 না, আজকে নয়, পরে কোনো দিন যাবো। সন্ধে ঘুরিয়ে গেছে, এখন তুই বাড়ি যা, মা খুব চিন্তা করবে নাহলে। সেদিন ফিরে এসে মাকে কমলের কথা বলল বিমল। সুধার ভারী ভালো লাগলো। গরিব বলে স্কুলেও ছেলের সঙ্গে তেমন বন্ধুত্ব করতে চায় না কেউ। তার ছেলেটা একা একাই দিন কাটায়। এতদিন পর ছেলেটার একটা বন্ধু হয়েছে ভেবে সুধার মনে ভরসা এলো। এত দুঃখের মধ্যেও ছেলেটা একটু ভরসা পাবে, কমলের সঙ্গে সময় কাটাতে পারবে, এই সব কিছু ভেবে। সেদিন রাতে খাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ওরা। বৃষ্টি হচ্ছিল সেদিন। হঠাৎ দরজায় ধাক্কা পড়ে। মাঝরাত। চমকে উঠল সুধা আর বিমল। দরজায় ধাক্কার শক্তি এমন যেন দরজাটা ভেঙে যাবে এবার। সুধা অস্ফুটে বলল, এত রাতে কি এলো আবার? সুধা দরজা খুলল। হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো তিনটে সন্ডা মার্কা লোক, সঙ্গে সাদা পাঞ্জাবি আর সোনার চেন পরা গ্রামের মস্তান হরিহর ঘোষ। হরিহর বলল, অনেকদিন ধরে টাকার জন্য ঘুরছি সুধা, আর নয়, হ্যাঁ আর নয়, আজকে হয় টাকা দিবি নয়তো তোকেই নিয়ে যাবো সালা। সুধার হাত পা ঠান্ডা হয়ে যায়। ছি, ছেলের সামনে কি কাণ্ড ঘটাচ্ছে তারা। কয়েকদিন আগে বিমলের স্কুলের বইপত্র কেনার জন্য হরিহরের থেকে সামান্য কিছু টাকা ধার নিয়েছিল সুধা। সেই টাকা এখনো শোধ করতে পারেনি। হ্যাঁ, কথার খেলাপ হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য মাঝরাতে এমন করে ঘরে গুন্ডা নিয়ে আসবে হরিহর, সেটা ভাবতে পারেনি সুধা। সুধা বলল, শুনুন, আর দুটো দিন আমার সময় দিন, আমি যেভাবে হোক টাকাটা ব্যবস্থা করে আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসবো। আর 2 দিন। হরিহর বলল, অনেক সময় দিয়েছি তোকে, অনেক, আর নয়, এই মালটাকে তোল। গুন্ডাগুলো সুধার হাত ধরে টেনে নিতে থাকে। বিমল ছুটে গিয়ে সুধার কোমর জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে কিছু করো না। কিন্তু ওইটুকু ছেলের আর কতটাই বা শক্তি। ছেড়ে দাও। একটা গুন্ডার হাতের ধাক্কায় 3 হাত দূরে ছিটকে পড়ল বিমল। সুধা চেঁচিয়ে উঠল, বিমল! আর তখনই ঘটে গেল একটা অদ্ভুত কাণ্ড। ওদের বাড়ির পেছনের দরজায় ধাক্কা দিয়ে ঢুকে আসলো ছোট্ট চেহারার কমল। চোখ কচলে বিমল তাকালো ওর দিকে। অবাক দৃষ্টিতে দেখল হরিহরের গুন্ডা বাহিনী আর সুধা। বিমল বলল, কমল! বিমলের কথায় পাত্তা না দিয়ে কমল এগিয়ে যায় হরিহরের গুন্ডাদের দিকে। শুধু বলে উঠল, আমি থাকতে তোদের কিছু হবে না বিমল। বলে ঝাঁপিয়ে পড়ল হরিহরের গুন্ডাদের ওপর। প্রবল বিক্রমে হরিহর আর গুন্ডাদের শায়েস্তা করতে থাকে কমল। বিমল আর সুধা চোখ বড় বড় করে দেখে যে কমলের গায়ে যেন তখন এক ঐশ্বরিক শক্তি ভর করেছে। মারতে মারতে দরজা উঠোন পেরিয়ে ছিবড়ের মতো ছুঁড়ে ফেলে দেয় ওদের। হরিহর একা পড়ল কাদার মধ্যে। সারা গায়ে কাদা মেখে কোনো মতে উঠে আর দাঁড়ালো না, বরং ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেল হরিহর।
বৃষ্টির জল আর কাদায় পড়ে তখন কাতরাচ্ছে গুন্ডাগুলো। কমল এইসব কাণ্ড ঘটিয়ে এসে বলল, তুই বলেছিলি না তোদের বাড়ি থাকতে, আজ থেকে আমি তোদের বাড়িতেই থাকবো। এক সপ্তাহ বাদে ভাঙা পায়ে বিকেলবেলা হরিহর চা খাচ্ছিল আলমের দোকানে। আলম জিজ্ঞাসা করল, হরিহর দা, তোমার মাথা ঠিক হয়েছে? হরিহর বলল, মাথা আমার ঠিকই আছে রে। আমি এখনো বলছি ওই সুধার বাড়িতে পোষা ভূত আছে। সেদিন রাতে কে যে আমাদের মারলো সে আমরা এখনো বুঝতে পারিনি। উফ বাবা রে, সে কি জোর গায়ে, কি বলবো আলম, কি বলবো। আলম বলল, তোমার কথাটা অবশ্য ফেলে দেওয়ার নয় হরিহরদা। কালকে তো দেখলাম কার সঙ্গে একটা কথা বলছে ওই সুধার ছেলেটা। কাছে যেতে বুঝলাম যে পাশে কেউ নেই, যেন বাবা, যেন ভূতের সঙ্গে গল্প করছে। এরপর থেকে গ্রামের লোক বিমলদের বাড়ি সুধা কিংবা বিমলের ধারে কাছে ঘেঁষে না। সবাই বলে ওদের নাকি পোষা একটা ভূত আছে, আর ওদের বাড়িটাও ভূতের বাড়ি। ভূত হোক বা মানুষ, দুই ছেলেকে নিয়ে সুধা যেন নতুন জীবন পেয়েছে। তবে তার দুঃখ একটাই, ছেলের বন্ধুকে সে আর ছেলে ছাড়া আর কেউ দেখতে পায় না। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।